অনেক অনেক দিন আগে এক ছোট্ট গ্রামে বাস করত একটি মেয়ে, তার নাম ছিল রীতা। রীতা ছিল মিষ্টি স্বভাবের এবং খুবই সাহসী। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত। গ্রামের পাশে ছিল একটি রহস্যময় জঙ্গল, যার নাম ছিল ভুতুড়ে জঙ্গল। দিনের বেলা এই জঙ্গল ছিল মনোরম, কিন্তু রাত হলে এটি হয়ে উঠত ভয়ঙ্কর আর রহস্যময়। একদিন সন্ধ্যায় রীতা জঙ্গলের পুরানো কাহিনী শুনল তার দাদির কাছ থেকে। দাদি বলল, রীতা, ভুতুড়ে জঙ্গলের গভীরে আছে একটি জাদুকরী গাছ। সেই গাছটি পূর্ণিমার রাতে জ্বলে উঠে, আর যেই তাকে খুঁজে পাবে সে একটি ইচ্ছা পূরণ করতে পারবে। রীতার কৌতূহল বেড়ে গেল এবং সে ভাবল, আমি সেই গাছটিকে খুঁজে বের করব। এক পূর্ণিমার রাতে রীতা একটি লণ্ঠন নিয়ে জঙ্গলের পথে রওনা হল। জঙ্গলের ভেতরে প্রবেশ করতেই সবকিছু অদ্ভুত আর ভয়ঙ্কর হয়ে উঠল। গাছের ডালপালা যেন হাতের মতন সামনে এসে দাঁড়াচ্ছিল, পাতাগুলোতে যেন ফিস ফিস আওয়াজ হচ্ছিল। রীতা সাহস করে এগিয়ে চলল। অনেকক্ষণ হাঁটার পর সে একটি আলোকিত গাছ দেখতে পেল। গাছটির ডালপালা থেকে রূপালী আলো ছড়াচ্ছিল। রীতা গাছটির দিকে এগিয়ে গেল এবং হাত দিয়ে স্পর্শ করল। হঠাৎ একটি ফিস ফিস আওয়াজ শুনতে পেল, সাবধান মেয়ে, ইচ্ছা পূরণের মূল্য দিতে হয়। রীতা ভয় পেলেও পিছিয়ে গেল না। সে গাছটিকে জড়িয়ে ধরে তার ইচ্ছা বলল, আমি চাই আমাদের গ্রামটি সবসময় সুখী হোক। গাছটির আলো উজ্জ্বল হয়ে উঠল এবং রীতা অনুভব করল এক অদ্ভুত উষ্ণতা। সে ভাবল তার ইচ্ছা পূরণ হয়েছে। কিন্তু ঠিক তখনই জঙ্গলের চারপাশে রহস্যময় ফিস ফিস আওয়াজ বেড়ে গেল। গাছগুলো যেন জীবন্ত হয়ে উঠল, আর ধোঁয়ার মতন ছায়ামূর্তিরা ঘিরে ধরল রীতাকে। এরা ছিল সেই সব মানুষ যারা আগে ইচ্ছা করেছিল এবং অভিশপ্ত হয়ে এখানে আটকা পড়েছিল। একটি ছায়ামূর্তি রীতার সামনে এসে বলল, আমরা একসময় তোমার মতো ছিলাম, কিন্তু ইচ্ছার মূল্য দিতে হয়, আর আমরা তা দিয়েছি। রীতা তাদের মুক্ত করার উপায় জানতে চাইল। ছায়ামূর্তিটি একটি গোপন পথ দেখিয়ে বলল, তুমি আমাদের মুক্ত করতে পার, কিন্তু তোমাকে আমাদের রক্ষককে খুঁজে পেতে হবে। রীতা সেই গোপন পথে এগিয়ে চলল। পথে অনেক বিপদ ছিল, কিন্তু রীতা নির্ভীকভাবে চলতে লাগল। অবশেষে সে একটি শান্তিপূর্ণ জায়গায় পৌঁছল। সেখানে ছিল একটি মহিলার মূর্তি, যার চুল ছিল রূপালী আর চোখ ছিল গভীর। তিনি ছিলেন জঙ্গলের রক্ষক। রক্ষক বললেন, তোমার সাহস আর ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে রীতা। তুমি যদি সত্যি ইচ্ছা পূরণ করতে চাও, তাহলে তোমার সবচেয়ে প্রিয় কিছু আমাকে দাও। রীতা তার গলার হার খুলে দিল, যা তার মা তাকে দিয়েছিল। এটাই আমার সবচেয়ে প্রিয় জিনিস, রীতা বলল। রক্ষক মৃদু হেসে বললেন, তোমার ইচ্ছা পূরণ হবে। রীতা জঙ্গলের বাইরে এসে দেখল গ্রামটি হাসিতে ভরপুর। সব মানুষ সুখী এবং আনন্দিত। তার ইচ্ছা সত্যিই পূরণ হয়েছে। এইভাবেই রীতার সাহসিকতা এবং আত্মত্যাগের গল্পটি গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল। সবাই রীতার কথা মনে রেখে বলত, সত্যিকারের জাদু মনের মধ্যে লুকিয়ে থাকে এবং সাহসিকতার মাধ্যমে তা খুঁজে পাওয়া যায়।